এই গরমে প্রাণ ঠান্ডা করার জন্য ঘরেই বানিয়ে ফেলুন মিষ্টি দই। বন্ধুরা, যে কোনো পাত্রে কিন্তু দই বসানোর জন্য আজকে ভিডিওটা পুরোটা দেখবেন। ঘরে থাকা দই বীজ দিয়ে কিন্তু আজকে দইটা বসিয়ে দেখাবো। মাত্র দুটো উপকরণ দিয়ে কিন্তু এত সুন্দর এত সুস্বাদু দইটা আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন, মিষ্টি দই। এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারাও বাড়িতে তৈরি করতে পারবেন মিষ্টি দই, আর দোকান থেকে কিনে আনতে হবে না। বন্ধুরা, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে আমি এখানে নিয়েছি 1 লিটার থেকে 250 দুধ, কম আছে এখানে। দুধটা আগে থেকে অল্প একটু জাল করা আছে। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দুধটা দিয়ে দিলাম। আর যদি দুধ আপনাদের 1 লিটার দুধ হয় তাহলে কিন্তু জাল করতে করতে 250 দুধের মতো কিন্তু কমিয়ে নিতে হবে। তো এইভাবে কিন্তু দুধটাকে জাল করতে হবে, আর দুধের জন্য কোনো রকম জল না থাকে। তো এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে, জল থাকলে কিন্তু দইটা ভালো হবে না। তো এইভাবে দুধের মধ্যে কিন্তু সর জমতে দেওয়া যাবে না। এইভাবে উপর থেকে নিচ পর্যন্ত এইভাবে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে ভালো করে দুধটাকে জাল করে নেব। দেখুন বন্ধুরা, দুধ জাল করতে করতে একটা সময় কিন্তু আমার এই যে আমি এখানে 500 থেকে আরও বেশি দুধ নিয়েছিলাম, আমার মোটামুটি 500 মতো হয়ে গেছে। এবার এখানে পরিমাণ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। চিনি পরিমাণটা আপনারা বেশি বা কম করতে পারবেন। আপনারা যদি দইয়ের মধ্যে একটু কালার আনতে চান তাহলে কিন্তু ক্যারামেল করে কিন্তু দইয়ের মধ্যে মিশিয়ে দিতে হবে, তাহলে কিন্তু কালারটা হয়ে যাবে বাজারের মতো। কালারটা আনতে চাইলে কিন্তু এইভাবেই করতে হবে। তো অনবরত এভাবে কিন্তু নাড়াচাড়া করে আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে, বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা কমে গেছে দুধ, একদম গাঢ় হয়ে গেছে। তো এবার কিন্তু আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আবার এই ফাঁকে দিয়ে আমি এদিকে আমার যে গড়ে থাকা যে দই বীজটা আমি করে রেখেছিলাম, এটা কিন্তু আমি গড়েই তৈরি করেছি টক দইটা। এবার আমি একটা ছাঁকনিতে নিয়ে ছেঁকে নেব। এক্সট্রা যে দইয়ের মধ্যে জলটা আছে, জলটাকে ভালো করে ছেঁকে ফেলে দেব। তো দইটা যখনই দেখবেন ছাঁকা হয়ে গেছে, এভাবে একটা বাটিতে নিয়ে এবার দইটাকে ভালো করে আমি একদম ফেটিয়ে নেব। যেমন ক্রিমের মতো হয়ে যায় এরকম কিন্তু করতে হবে। নাড়াচাড়া করতে করতে দেখবেন একটা সময় খুব সুন্দর একটা ক্রিমের মতো হয়ে গেছে। বন্ধুরা, চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনারা কিন্তু সবার প্রথমেই পেয়ে যাবেন। তো দইটাকে একদম নাড়াচাড়া করতে করতে দেখুন বন্ধুরা একদম ক্রিমের মতো হয়ে গেছে। তো এবার কিন্তু আমি যে দুধটা আমি নামিয়ে রেখেছিলাম, এবার দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর দুধটা এভাবে নামিয়ে রেখেও কিন্তু নাড়াচাড়া করতে হবে যেন উপরে সর না জমে যায়। তো যখন দেখবেন আঙ্গুল ডুবিয়ে দেখবেন একটু আঙ্গুলটা সহ্য হচ্ছে, তো এর মধ্যে কিন্তু দইটা আমি মিশিয়ে দেব। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এইভাবে একবার বসিয়ে দেখেন, ভালো হবে দই, আপনাদেরও দই বসবে। আর বাইরে যে প্রচণ্ড গরম, এমনিতেই কিন্তু দই বসে যায়, দই বসতে একদম সময় কম লাগবে। তো দেখো বন্ধুরা, এবার আমি যে পাত্রে দইটি বসাবো, দুটো বাটি নিয়েছি, যে কোনো পাত্রে আজকে দইটা বসিয়ে দেখাবো। আর আমি কাপের মধ্যেও কিন্তু দইটা বসিয়ে দেখাবো। এবার আমি বাটি ভর্তি করে আমি দুধ দিয়ে দেব। আপনারা কিন্তু যে কোনো পাত্রে বসাতে পারবেন, প্লাস্টিকের কাপেও কিন্তু বসাতে পারবেন। দই কিন্তু একেবারে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বসে যাবে। তো একবার এইভাবে সিম্পলভাবে কিন্তু দইটা বসিয়ে দেখবেন, দইটাও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল খেতে। এবার একটা কাপেও দিয়ে দিচ্ছি বাকি যে দুধটা আছে। তো প্রথমে এইভাবে কিন্তু যে পাত্রে আপনারা দই বসাবেন সেই পাত্রে কিন্তু নিয়ে নেবেন। নিয়ে এবার একটা গরম জায়গাতে কিন্তু রাখতে হবে, যে জায়গাটাতে একদম গরম লাগবে সেই জায়গাতে কিন্তু রাখতে হবে দইটা, যেন দইটা তাড়াতাড়ি বসে যায়। তো আমি কিন্তু দই বসানোর জন্য এখানে কড়াই নিয়েছি। তো কড়াইয়ের মধ্যে এইভাবে বাটিগুলি রেখে দেব। আর কিন্তু নাড়াচাড়া করা যাবে না।
এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার উপর দিয়ে উলের কোনো সোয়েটার বা উপরে তোয়ালি বা গামছা এভাবে আপনারা মুড়ে দিয়ে দেবেন কড়াইটার উপরে। এতে করে কিন্তু গরম লাগবে, তারপর কিন্তু দইটা কিন্তু তাড়াতাড়ি বসতে সুবিধা হবে। তো একটা গরম জায়গাতে রেখে দেবেন। আর আমার কিন্তু দইটা বসতে 3 ঘন্টার মধ্যে কিন্তু দই একেবারে কিন্তু সুন্দরভাবে সেট হয়ে বসে গেছে। দইটা যখন বসে গেছিল তখন কিন্তু আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম দইটা, যাতে ভালো করে একদম সেট হয়ে যায় আর ঠান্ডা ঠান্ডা করে নিতে পারি দইটাকে। আর দেখুন বন্ধুরা, উপরে যে ফেনাটা ছিল খুব সুন্দর করে কিন্তু ফেনাটাও বোঝা যাচ্ছে, একেবারে কিন্তু দইটা খুব সুন্দরভাবে বসে গেছে। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই বসবে। দই বসবে না কেন? এত গরম বন্ধুরা, এমনিতেই তো দই বসে যায়, আপনাদের কেন বসবে না? অবশ্যই বসবে। আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর কিন্তু দইটা বসে গেছে। উপরে যে ফেনাটা ছিল সেটাও কিন্তু ভালো করে বোঝা যাচ্ছে, দইটা এত সুন্দর কিন্তু বসে গেছে। বন্ধুরা, এই গরমের মধ্যে অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে খাবেন, একদম ঠান্ডা ঠান্ডা দই, ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।